সুন্নিরা সব সময় শান্তির পক্ষে, মারামারি কাটাকাটি হানাহানি তারা এই পক্ষে না। এটা স্পষ্ট ভাষায় সবসময় আমরা যুগ যুগ ধরে বলে এসেছি যে আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না। মুসলমান ইমানদার দুনিয়াতে সে আসার উদ্দেশ্য এবং সে চলে যাওয়া, এটাকে ত্বরান্বিত যিনি করবেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। এই জন্যই আমরা নবীজিকে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসতে হবে, এটা ইমানের মূল দাবি। এই জন্য বিশ্বের সমস্ত মুসলমান এই দিনকে বা রবিউল আউয়াল মাস উপলক্ষে তারা খুশি উদযাপন করে। এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে তারা বলে থাকে, যারা এটার বিরোধিতা করে, তারা বলে থাকে যে এই দিনে তো বা এই মাসে তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। দেখুন, একজন সাধারণ মানুষও কিন্তু মৃত্যুবরণ করে না। মৃত্যুবরণ করলে আমরা কিন্তু কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, আর সেটা কবরবাসী জবাব দেয়। এটার ভিত্তি কিন্তু হাদিসে আছে। তবে একজন সাধারণ মানুষ যেখানে মরে না, সেখানে আমাদের নবীও একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না। আমরা জানি নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী। এই জন্য নবীজি আমাদেরকে মৃত্যুর আগে দুনিয়াতে এবং মৃত্যুর আমাদের পরে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখনও তিনি আমাদেরকে ত্বরান্বিত করবেন, আমাদের কল্যাণে আসবে। এবং আমরা পুনরুত্থানে বিশ্বাস করি। এটা বিভিন্ন ধর্মে পুনরুত্থান বিশ্বাস আছে, তবে মুসলমানদের পুনরুত্থান বিশ্বাস হচ্ছে আপনার এই পুনরুত্থানে আমাদের যেই জান্নাত দেওয়া হবে আমাদেরকে, যেটাকে বাংলা ভাষায় আরো যদি বলা যায় বাগান জান্নাত, স্বর্গ নরক যেটা হিন্দুদের ধর্মে বলা হয়, আমাদেরকে শাফায়াতকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফায়াত না করলে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। এজন্যই আমরা ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি তেনাকে। কারণ তিনি যদি আমার প্রথম জান্নাত আটটা জান্নাতে প্রথম তিনি প্রবেশ না করলে পৃথিবীর কোনো মুসলমানের শক্তি নাই, ইমানদারের শক্তি নাই, সে জান্নাতে প্রবেশ করবে। প্রথমত আমাদের করণীয় হচ্ছে নবীকে ভালোবেসে তিনার সিরাতকে ধারণ করতে হবে আমাদেরকে, আমাদের জীবন মান এটাকে পরিবর্তন করতে হবে, নবীর আদর্শে আঙ্গিনে আমরা আমাদেরকে পরিচালনা করতে হবে। আর কি কি করতে হবে? প্রথমত সুন্নতগুলো আমরা পালন করতে হবে, বাহ্যিক সুন্নত, ভিতরগত সুন্নত। এবং নবীজি যেভাবে এই শয়তানের সাথে অর্থাৎ মনের কুচক্রনা থেকে, এগুলা থেকে যেভাবে বেঁচে ছিলেন, কুমন্ত্রণা থেকে, এবং বিশ্বব্যাপী তিনি যে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। আপনি জানেন তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তো একজন সাধারণ এই সমাজের লোকজন থেকে উঠে এই মদিনার যে মক্কার যে সোসাইটি, সেখান থেকে উঠে তিনি সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো একটা অবস্থান যিনি যেভাবে গড়েছেন শান্তির মাধ্যমে, তিনি যখন যেইটুকু দরকার ঠিক ততটুকুই মানব জাতির কল্যাণে তিনি বলেছেন, করেছেন, নিজে সশরীরে নিজে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা চাই নবীকে ফলো করে আমরা আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের সামাজিক এবং আমাদের জাতীয়ভাবে রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। এখানে কোনো উগ্রতা নেই, এখানে কোনো সন্ত্রাস নেই, এখানে কোনো রকমের অপ্রীতিকর কোনো কিছুর যেটা দেশ জাতির জন্য অকল্যাণ হয়, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা আমাদের দ্বারাও আমরা আশা করি না, আমাদের কোনো ভাই থেকে আমরা আশা করি না। সুন্নিরা সব সময় শান্তির পক্ষে, মারামারি কাটাকাটি হানাহানি তারা এই পক্ষে না। এটা স্পষ্ট ভাষায় সবসময় আমরা যুগ যুগ ধরে বলে এসেছি যে আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইসলাম নামধারী কিছু দল আছে,